প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন ডক্টর AZM জাহিদ। অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বললেন মির্জা ফখরুল। বেগম জিয়া নিরাপত্তা SSF সদস্যদের দায়িত্ব পালন শুরু। একযোগে 527 থানার ওসি পদায়ন হল লটারিতে। যুক্তরাষ্ট্র থেকে 842 কোটি টাকায় 2,20,000 টন গম কিনবে সরকার। অন্যদিকে সরকার 80 টন সার কিনবে আরব আমিরাত মরক্কো থেকে। আধুনিক সমরাস্ত্রে প্রশিক্ষিত সুশৃঙ্খল পেশাদার সেনাবাহিনী গড়ার প্রতিশ্রুতি সেনাপ্রধানের। নির্বাচনে বিএনপি পাবে 30% ভোট, জামায়াত 26%, মার্কিন সংস্থার জরিপ। IRI জরিপ, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে জনআস্থা বেড়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা ছাড়তে বললেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প, সিরিয়ায় হস্তক্ষেপ নয়। এলপি গ্যাসের দাম বাড়ল 38 টাকা। 20 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত সৌদিতে 21,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। কলের পানি শুকানোর পথে 40 বছরের সবচেয়ে ভয়াবহ খরায় ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন উল্লেখ করে তিনি কোনো গুজবে কান না দিতে অনুরোধ করেছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম থাকলে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পরই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই ফিরবেন। এদিকে অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হয়। প্রজ্ঞাপনে তার নিরাপত্তা নিশ্চিতে SSF নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। তফসিল ঘোষণার আগেই দেশের 527টি থানার ওসিদের লটারির মাধ্যমে নতুনভাবে পদায়ন করা হয়েছে। নির্বাচনের দায়িত্ব ও আইন শৃঙ্খলা রক্ষায় সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করে এই লটারি সম্পন্ন হয়। লটারিতে 527 থানায় নতুন ওসি প্রস্তাবিতভাবে পদায়ন করা হলেও মেট্রোপলিটন এলাকার কোনো থানায় পদায়ন করা হয়নি। সরকার যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার পদ্ধতিতে 842 কোটি 6 লাখ টাকায় 2,20,000 মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি আসে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এদিকে একই বৈঠকে সরকার সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো থেকে 80,000 টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 40,000 টন ইউরিয়া এবং 40,000 টন DAP সার থাকবে। মোট ব্যয় ধরা হয়েছে 536 কোটি 47,39,040 টাকা। মঙ্গলবার ভাটিয়ারীর BMA প্যারেড গ্রাউন্ডে ISPR জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও কৃতি ক্যাডেটদের পুরস্কৃত করেন। তিনি নবকমিশন প্রাপ্ত ক্যাডেটদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব স্মরণ করিয়ে বক্তব্য দেন এবং সেনাবাহিনীকে আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান ঘনিষ্ঠ IRI এর জরিপে জানা গেছে বিএনপি ও জামায়াতের সমর্থনের ব্যবধান মাত্র 4%। একই শর্তে নির্বাচন হলে এনসিপি 6%, জাতীয় পার্টি 5%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 4% এবং অন্যান্য দল 8% ভোট পাবে। IRI এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় প্রতিষ্ঠান 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2025 পর্যন্ত CAPI পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপটি পরিচালনা করে। IRI এর জনমত জরিপে দেখা গেছে দেশ সঠিক পথে এগোচ্ছে এবং অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে বলে মনে করেন অধিকাংশ মানুষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপর 69% মানুষের আস্থা রয়েছে। ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ শীর্ষক জরিপটি IRI এর পক্ষে সেপ্টেম্বর অক্টোবরে সারা দেশে পরিচালিত হয়ে গত সোমবার প্রকাশিত হয়। এর আগে 2018 সালের IRI জরিপে 64% মানুষ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সন্তুষ্ট ছিলেন এবং 66% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য দেশে পালানোর আহ্বান জানিয়েছেন। গত 21 নভেম্বর মাদুরোর সঙ্গে সরাসরি ফোনে কথা হয়, তবে তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন। ট্রাম্প রোববার ফোনালাপ নিশ্চিত করে বলেন, এটি শুধু একটি ফোন কল ছিল। সূত্র অনুযায়ী ট্রাম্প মাদুরোকে বলেছেন নিজেকে ও পরিবারের নিরাপদ রাখতে চাইলে দেশ ছাড়তে হবে। এদিকে ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ার সঙ্গে দীর্ঘ ও প্রকৃত সংলাপ বজায় রাখার আহ্বান জানান, যাতে সিরিয়া একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে। এই মন্তব্য এমন সময় এসেছে যখন কয়েকদিন আগে ইসরায়েল দামেস্ক উপকণ্ঠে নতুন হামলা চালায়, যাতে 13 জন নিহত হয়। সিরিয়ার নবগঠিত সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানায়। ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 1215 টাকা থেকে 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। অটো গ্যাসের দাম 55.58 টাকা থেকে বাড়িয়ে 57.32 টাকা করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা করে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম 26 টাকা কমে 1215 টাকা এবং অটো গ্যাস 1.19 টাকা কমে 55.58 টাকা ছিল। সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী 20 থেকে 26 নভেম্বর দেশের 21,134 প্রবাসীকে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারীরা 13,128, সীমান্ত আইন লঙ্ঘনকারীরা 4,826 এবং শ্রম আইন লঙ্ঘনকারীরা 3,180 জন। অভিযানটি দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হয়। তথ্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গালফ নিউজের। খরার কবলে পড়েছে পুরো ইরান। সেপ্টেম্বরে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রায় 20টি প্রদেশে বৃষ্টি হয়নি এবং প্রায় 10% বাঁধ শুকিয়ে গেছে। রাজধানী তেহরান তীব্র পানি সংকটে প্রায় 1.5 কোটি মানুষ ধুঁকছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে পানিতে রেসলিং করতে হবে, এমনকি বাসিন্দাদের শহর ছাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে শহর খালি করা বাস্তবে কঠিন হলেও বক্তব্যে খরার ভয়াবহতা বোঝা যাচ্ছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art.